প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ক্লাস, যে ক্লাসে তোমাদের শেখাবো তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের উদাহরণ 14। তো উদাহরণ 14 আমরা প্রশ্নটা একটু আগে পড়ে নেই। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং একটি দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? তো আমি তোমাদের জন্য একটি কাল্পনিক ঘর এবং ঘরের মেঝে এঁকেছি। তো এই ক্ষেত্রে আমরা এঁকেছি ঘরের মেঝের এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, দৈর্ঘ্য কেন, বাহিরেরটা নয়? আসলে মেঝের কথা বলেছে। কিসের মেঝে? তো মেঝে এবং ঘর দুটা কিন্তু ভিন্ন জিনিস। ঘর আমাদের অল সহ, আমাদের দেওয়াল সহ, কিন্তু আমরা শুধু মেঝে বলছে, তার জন্য আমরা দেওয়াল বাদ দিয়ে আমরা শুধু মেঝের অংশটার দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়েছি। এবং তোমাদের আরো একটা জিনিস এখানে আছে, সেটা হলো ঘরটির উচ্চতা। তো তোমাদের আরেকটি জিনিস মনে রাখার জন্য বলছি, উচ্চতা, ঘরের উচ্চতা যতটুকু হবে ঠিক ঘরের দেওয়ালগুলোর উচ্চতাও ঠিক ততটুকুই হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন অঙ্কটা শুরু করি। তার আগে আমাদের যেহেতু অঙ্কে আয়তনের কথা বলছে, তাই আয়তনের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আয়তন মানে কি? আয়তন মানে হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, বা আমাদের যে গভীরতার অঙ্কগুলো থাকে সেই গভীরতার অঙ্কের গুণফল। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু গভীরতা নেই, আমাদের আছে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো 4 দেওয়ালের আয়তন বলছে। আমাদের কিন্তু মেঝের আয়তন বলেনি, শুধুমাত্র 4টি দেওয়ালের আয়তন বলছে। তো একই রকম ভাবে আমরা যদি বুঝতে পারি, আগে যে অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে, যে ভাবে আমাদের যে বাগানের অঙ্কগুলো ছিল, বাগান অথবা পুকুরের অঙ্ক, ঠিক একই সিস্টেমের অঙ্কটা এটাও। তবে এখানে কিছু ভিন্নতা আছে। আমরা তো অঙ্কটা শুরু করি আস্তে আস্তে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমাদের দেওয়া আছে কি কি, 3টা জিনিস দেওয়া আছে। দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার এবং উচ্চতা 3 মিটার। আরেকটি জিনিস দেওয়া আছে, দেওয়ালের পুরুত্ব। তো আমরা লিখি দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এখানে সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের অঙ্কে কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এটা মিটারে দেওয়া আছে। তো আমাদের ঠিক ধরেছ যে আমাদের সেন্টিমিটারটাকে আমাদের মিটার বানিয়ে নিতে হবে। তো আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার হলে আমাদের, যেহেতু আমাদের সেন্টিমিটার থেকে মিটার বানাইতে হবে, তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 15কে ভাগ করি 100 দিয়ে, এত কি হয়ে যাবে? এত মিটার হয়ে যাবে। আমরা সাইড নোট দেব, যেহেতু 100 সেমি সমান 1 মি। তোমরা নিশ্চয় জানো যেটা বের করতে হবে সেটা কোন পাশে থাকবে, সেটা ডান পাশে থাকবে। তার জন্য 100 সেন্টিমিটার থেকে আমরা মিটার বানালাম 1 মিটার। ওকে, তো এটা যদি আমরা ভাগ করি তাহলে হয় কত? 0.15 মিটার। এটা হলো আমাদের দেওয়ালের পুরুত্ব। তো আমাদের দেওয়ালের পুরুত্ব হলো কত? মিটার। তাহলে আমাদের 3টা জিনিস রেডি হয়েছে, একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মিটার, এবং পুরুত্বটাও আমরা সাথে সাথে মিটারটা বের করে নিচ্ছি। এখন আমাদের আর একটা কাজ আছে, সেই কাজগুলোর মধ্যে আমাদের 4 দেওয়ালের আয়তনের কথা বলছে। তো 4 দেওয়ালের আয়তনের জন্য আমরা একটু বেছে নেব, আমরা এখানে একটু ব্লক করে দেব, এখানে একটু ব্লক করে দেব। তাহলে আমাদের যে দেওয়ালটা আমরা দৈর্ঘ্য বরাবর দেওয়াল চিন্তা করব আর প্রস্থ বরাবর দেওয়াল চিন্তা করব। তো আমরা এখন এই যে এটা হলো মেঝের দৈর্ঘ্য, আর এই পর্যন্ত তোমরা একটু নিশ্চয়ই খেয়াল করেছো, এই পর্যন্ত যদি আমরা দেখি, এই পর্যন্ত হলো মেঝের দৈর্ঘ্য বরাবর সমান। তো আমরা একটু লিখি, প্রশ্নানুসারে, চিত্রানুসারে এটা লিখি আমরা।
চিত্র দিয়ে তোমাদের বোঝাচ্ছি। চিত্রানুসারে চিত্রানুসারে দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন। তো আমরা যে যে ক্ষেত্রে দেখছি, আমরা উপরেরটা যদি একটু ফোকাস করি, এই ক্ষেত্রে আমাদের মেঝে ছিল এখান থেকে এই পর্যন্ত, যেটা ছিল 4 মিটার, কিন্তু আমাদের দেওয়ালটা কত? দেওয়ালটা হলো বাইরের অংশটা। তো বাইরের অংশটা তো দেওয়াল হয়, দেওয়ালটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইখান থেকে ঠিক এই পর্যন্ত আমাদের দেওয়াল। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত আমাদের কি আছে? আমাদের আছে এটা হলো মেঝের দৈর্ঘ্য। তো মেঝের দৈর্ঘ্য কত? আমাদের 4। আমাদের কিন্তু মেঝের দৈর্ঘ্য বের করলাম, কিন্তু মেঝের দৈর্ঘ্যের সাথে আমাদের দেওয়ালের দৈর্ঘ্যটা লাগবে। দেওয়ালের দৈর্ঘ্যের জন্য এক্সট্রা ভাবে আমাদের এইখানে একটু আছে, এইখান থেকে এইটুকু এক্সট্রা, এবং এখান থেকে এইটুকু এক্সট্রা। তো এইটুকুর মান কত? এইটুকুর দৈর্ঘ্য হলো 0.15, 0.15। আর এই পাশের দৈর্ঘ্য কত? এই পাশের দৈর্ঘ্য 0.15। তাহলে আমাদের কত দাঁড়ালো? আমাদের দাঁড়ালো এই যে 4-এর সাথে আমরা যোগ করে দেবো। এখন খেয়াল করলে তোমরা বুঝতে পারবে আমাদের আছে কত। আমাদের এইখানে দৈর্ঘ্য বরাবর, তোমরা খেয়াল করে বুঝতে পারবে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এটা হলো আমাদের মেঝের দৈর্ঘ্য। কিন্তু দেওয়ালের দৈর্ঘ্য কোথা থেকে? এইখান থেকে এই পর্যন্ত দেওয়ালের দৈর্ঘ্য। তো এখান থেকে যদি এই পর্যন্ত দেওয়ালের দৈর্ঘ্য হয়, তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত হলো এখান থেকে এই পর্যন্ত, এবং এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। তো এই অংশটুকুর দৈর্ঘ্য কত? 0.15। আর এখান থেকেও কত হবে? 0.15। তাহলে এক্সট্রা ভাবে কত হলো? 4-এর সাথে এই পাশে 0.15 যোগ হলো, এ পাশেও 0.15 যোগ হলো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল হলো কত? 4। আগেই তো 4 ছিল মেঝের, এবং এই পাশে কত? 0.15, এবং এই পাশে কত? 0.15। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 4 যোগ 0.15 যোগ 0.15। এটা হলো আমাদের দেওয়ালের দৈর্ঘ্য। তো দেওয়ালের প্রস্থ কত? দেওয়ালের প্রস্থ হলো, একটা দেওয়ালের কথা বলা হচ্ছে, আমরা দুইটা দেওয়াল পরে বের করব, আগে একটা দেওয়াল বুঝলে দুইটা দেওয়াল বের করা আমাদের জন্য সহজ হবে। তো আমরা যদি এইখানে দেওয়ালের প্রস্থটা যদি দেখি, দেওয়ালের প্রস্থটা কত? 0.15। তাহলে এটা আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ কত? 0.15। ওকে, একটু এখানে দেখা যাচ্ছে না, ওকে আমি একটু এইখান থেকে লিখে নিই। 1 এটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এবং উচ্চতা আছে না? আমাদের উচ্চতা কি? দেওয়াল যতটুকু, আমরা প্রথমেই বলেছি অঙ্কের, দেওয়াল যতটুকু আমাদের দেওয়ালের উচ্চতা ঠিক ততটুকু হবে যতটুকু আমাদের ঘরের উচ্চতা হবে। তো আমাদের দেওয়ালের উচ্চতা এবং ঘরের উচ্চতা সমান। যেহেতু আমাদের ঘরটির উচ্চতা 3 মিটার, তাহলে দেওয়ালের উচ্চতাও আমাদের 3 মিটার হবে। তো আমরা 3 মিটার দিলাম। যেহেতু এই যে আমাদের পেলাম, এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, এটা আমাদের উচ্চতা। কয়টা? একটা দেওয়ালের। আমাদের দুইটা দেওয়াল লাগবে। তাহলে দুইটা দেওয়ালের আমাদের কতটুকু হবে আয়তন? তাহলে এর সাথে আমরা শুধু 2 গুণ দিয়ে দিব। 2 গুণ দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে আয়তন। আর আয়তন যদি হয়, আয়তন একক কি? ঘন, রাইট? আয়তন একক ঘন। তাহলে ঘন হলে ঘন মিটার। আমরা যদিও এই চিত্রের মধ্যে গেছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এখানে যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের হচ্ছে 4.30 গুণন 0.15 গুণন 3 গুণন 2। এটা আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এবং দুইটা দেওয়াল। তাহলে আমরা দুইটা গুণ দিই, দিলে ঘন মিটার। তো আমরা যদি এটা গুণ দিই, গুণ দিলে কত হয়? গুণ দিলে হয় 3.87। তো 3.87 এত ঘন মিটার। এটা কয়টা দেওয়ালের? দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন বের হলো। এবার আমরা যদি আরেকটু সমাধান করি, তো আমরা প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন নির্ণয় করব। আমরা উপর দিয়ে করি, তাহলে আমরা লিখি প্রস্থ বরাবর দুইটি দেওয়ালের প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন। এখন তোমরা নিশ্চয়ই জানো যে এই অংশটা আমরা বের করে ফেলছি, এইটুকু আমাদের কাজ শেষ। এখান থেকে এইটুকু কাজ শেষ, আমাদের এখান থেকে এইটুকু কাজ শেষ, এইটুকুর কাজ শেষ। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমাদের দেওয়ালের আয়তন যখন বের করে ফেলছি, এখন আমাদের প্রস্থ বরাবর যতটুকু আমাদের মেঝের দৈর্ঘ্য যতটুকু, ঠিক মেঝের
সমপরিমাণ আমাদের দেওয়ালের আয়তনটা বের করতে হবে, কারণ উপরের অংশটা আগেই বের করে ফেলছে। তাই আমাদের দৈর্ঘ্য কত ছিল 3.5 মিটার, তাহলে আমাদের দেওয়ালের প্রস্থ অবশিষ্ট আছে 3.5 মিটার। আমি আবারও বলছি, তোমাদের যে মেঝে, এইখান থেকে তোমাদের মনেই হতে পারে যে এইখানে তো মেঝে ছিল 3.5, এখানেও মেঝে ছিল 4, কিন্তু এক্সট্রা ভাবে এইখানে অতিরিক্ত এই 0.15 কেন যোগ করা হলো। তো এইখানে দৈর্ঘ্য বরাবর এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি, এই পর্যন্ত, অর্থাৎ আমাদের এই অংশটা কাজ শেষ হয়েছে, অর্থাৎ এই অংশটার আমরা আয়তন করে ফেলছি, আর নিচের আবার এই অংশটার আয়তন করে ফেলছি। তো এই দুটো অংশের আয়তন শেষ। এখন আমাদের কি করতে হবে, এই অংশটা এবং এই অংশটার আয়তন বের করতে হবে। তোমরা জানো যে এই অংশটার মেঝে যতটুকু, ঠিক এই অংশের দৈর্ঘ্য ততটুকু। এই অংশের দৈর্ঘ্য কত, 3.5। এপাশে আমাদের দুইটি, যেহেতু দুইটি, তো আমরা একটার আগে নির্ণয় করি। একটা কত, দৈর্ঘ্য কত 3.5, প্রস্থ কত হবে আমরা জানি, প্রস্থ কত, এই যে 0.15, এটা হলো আমাদের পুরুত্ব। তো পুরুত্ব যতটুকু, দেওয়ালের আমাদের প্রস্থ ঠিক ততটুকুই। তাহলে প্রস্থ কত, প্রস্থটা হলো 0.15, আর উচ্চতা ঠিক আগের মতোই, আমাদের দেওয়ালের উচ্চতা যতটুকু এবং ঘরের উচ্চতা ঠিক একই সেম। তাহলে ঘরের উচ্চতা কত, 3 মিটার, তাহলে দেওয়ালের উচ্চতাও কত হবে, 3 মিটার হবে। এবার আমাদের বলা হয়েছে যে দুইটি দেওয়াল, তাহলে এই পাশে একটা প্রস্থ বরাবর একটা দেওয়াল হলো, এই পাশে একটা, তাই আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে 2 দিয়ে গুণ দিই, তাহলে আমি এইখানে আবার লিখলাম, এখানে কত, তাহলে ঘন, এটাও ঘন মিটার, তাই না, এটা আয়তন, তাই আমরা ঘন মিটার লিখলাম। আমি আবারও বলছি, তোমরা একটু ভালো করে দেখো, আমাদের প্রস্থ বরাবর এইখানে আমাদের যে উপরে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের আয়তন ছিল এবং প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন ছিল, এর বাইরে এই অংশটা এবং এই অংশটা, বাকি যে অংশটা থাকলো, এই দুটো অংশের আমরা আয়তন করব। এই অংশের আয়তনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগবে। তো এই অংশের মেঝে যতটুকু দৈর্ঘ্য, ঠিক আমাদের দেওয়ালও ততটুকুই দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত, 3.5, এবং প্রস্থ কত, আমাদের প্রস্থ এইখান থেকে এই পর্যন্ত আমাদের প্রস্থ কত আছে, প্রস্থ আছে 0.15। তাহলে আমরা দৈর্ঘ্য লিখলাম, প্রস্থ লিখলাম, উচ্চতা কত ছিল, উচ্চতা ছিল 3, তাহলে আমরা 3 লিখলাম। এবার আমাদের যেহেতু দুইটা দেওয়াল, প্রস্থ বরাবর দুইটা দেওয়াল, তাহলে দুইটা দেওয়ালের জন্য আমরা 2 দিয়ে গুণ দিব। এই যে 2 দিয়ে গুণ দিয়েছি। এবার আমাদের গুণফল কত হয়, গুণফল হয় 3.15। তাহলে কত, 3.15 এত ঘন মিটার। তাহলে প্রস্থ বরাবর দুইটি দেওয়ালের আয়তন, দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়ালের আয়তন আমরা বের করলাম। এবার আমরা লিখব, অতএব আমাদের দুইটা দেওয়াল আর দুইটা দেওয়াল, মোট কয়টা দেওয়াল হলো, 4টি দেওয়াল। এই 4টি দেওয়ালের মোট আয়তন কত সেটা আমরা বের করব। তো আমরা লিখি, অতএব 4টি দেওয়ালের অথবা 4 দেওয়ালের, প্রশ্নে যেটা লেখা আছে, 4 দেওয়ালের আয়তন সমান। তো এইখানকার আয়তন কত, 3.87 যোগ এখানে কত, 3.15, এত কি, এত ঘনমি। তো আমরা যদি এই দুটো যোগ করি, যোগ করলে কত হয়, 7.02 এত ঘন মিটার। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা বোঝানো হলো। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, পুনরায় আবার দেখো শুরু থেকে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। থ্যাংক ইউ।